4 দশক পেরিয়ে আজও বাঙালির কাছে তাঁর বিকল্প নেই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার। দেখতে দেখতে তার প্রয়াণের 47 বছর কেটে গিয়েছে। আজ 24শে জুলাই তার মৃত্যুবার্ষিকী, আর এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেওড়াতলা মহাশ্মশানে তার আবক্ষ মূর্তি এবং একটি স্মারক ফলক উন্মোচন করা হবে। পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় মহানায়ককে শ্রদ্ধা জানাতে আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন নন্দন চত্বর থেকে সরাসরি। কমলাক্ষ, আজ 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী, ঠিক কী পরিকল্পনা রাজ্যের তরফে? দেখো, আজ মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণ দিবস এবং স্মরণে শ্রদ্ধায় আজকে দিনভর বিশেষ করে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সর্বত্র যেখানে যেখানে উত্তম স্মরণ এই শহর কলকাতায় চলবে, তার মধ্যে অবশ্যই কেওড়াতলা মহাশ্মশান রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। সেই কেওড়াতলা মহাশ্মশানে আজকে মহানায়কের আবক্ষ মূর্তির উন্মোচনের পাশাপাশি স্মারক ফলক উন্মোচিত হবে এবং তারপর মহানায়কের বাসভবনে যাবেন মুখ্যমন্ত্রী, সেখানেও তাকে শ্রদ্ধা জানানো হবে এবং তারপর নন্দনে, এই মুহূর্তে যেখানে আমি উপস্থিত রয়েছি সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই যে আয়োজন করা হয়েছে সেখানেও আসবেন মুখ্যমন্ত্রী এবং একটি সাংবাদিক বৈঠকও আছে। এই মুহূর্তে নন্দনের ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আজকে দিনভর এই কর্মসূচি চলবে, তবে অবশ্যই মনে রাখতে হবে 2026 এই বছরের সেপ্টেম্বরেই মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ, জন্ম শতবর্ষ পালিত হবে একেবারে মহাসাড়ম্বরে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলার সর্বত্র বিশেষ মর্যাদায় মহানায়কের এই জন্মদিন বা এই শতবর্ষ পালনে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। সেই ঘোষণাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি করবেন এবং তার পাশাপাশি পূর্ণাবয়ব মূর্তি মহানায়কের স্থাপন হবে শহর কলকাতায়, সেই নিয়েও পরিকল্পনা চলছে রাজ্যের তরফ থেকে। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। স্মরণ শ্রদ্ধা যেমন চলবে, তেমনি মহানায়ক উত্তম কুমারের যে বিভিন্ন ছবিগুলি রয়েছে, চলচ্চিত্র যেগুলি রয়েছে, সেগুলির প্রদর্শনী কেওড়াতলা মহাশ্মশান থেকে শুরু করে আহিরিতলা, সেখানেও কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী সেখানে পৌঁছবেন। সেখানেও কিন্তু উত্তম কুমারের জন্মস্থান সংলগ্ন এলাকা রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আবক্ষ মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে রাজ্যে। সব মিলিয়ে মহানায়ককে ঘিরে, বাংলার এবং বাঙালির মহানায়ককে ঘিরে একেবারে বছরভর কিন্তু বিভিন্ন রকম কর্মসূচির পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।